ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন এসডব্লিউবি প্রিপারেশন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা এখন প্রত্যেকেই জেনে গেছো তোমাদের 13ই জুলাইয়ের পরীক্ষাটা চেঞ্জ হয়ে কিন্তু 27শে জুলাই হয়ে গেছে। তো আমরা 14 দিন কিন্তু হাতে সময় পেয়ে গেছি। তাই 14 দিন আমরা ইউটিলাইজ করব অ্যাজ পার রুটিন, অ্যাজ পার তোমাদের যে 27 দিনের ক্যাশ কোর্স করানোর কথা ছিল, সেই রুটিন ওয়াইজ আজকে কিন্তু একটা বায়োলজি স্যাম্পল পেপার পাওয়ার কথা। তো আজকে যারা নতুন ভিডিও দেখছো, তারা এখনো যারা শিডিউলটা জানো না, রুটিনটা যারা জানো না, তারা কিন্তু এই চ্যানেল অর্থাৎ আরএম বায়োলজি চ্যানেলের কমিউনিটি পোস্ট দেখে নাও। সেখানে কবে কি ক্লাস হবে সেটা কিন্তু একদম মেনশন করা আছে, টাইমও মেনশন করা আছে। আজকের বায়োলজির কিন্তু আমরা 6 নম্বর স্যাম্পল পেপার পড়ব। 6 নম্বর স্যাম্পল পেপার মানে আমরা কিন্তু প্রায় 200+ কোশ্চেন করে ফেলেছি। আজকেরটা ধরে আমরা কিন্তু প্রায় 200+ কোশ্চেন করে ফেলেছি অ্যাজ পার স্যাম্পল পেপার। এবং চ্যাপ্টার ওয়াইজ কিন্তু অনেকগুলো ক্লাস আছে। উত্তরণ ব্যাচে অবশ্যই অবশ্যই ভিজিট করো। এবং যারা চ্যানেলে নতুন আজকে ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো শুরু করা যাক। দেখো, সব থেকে প্রথম প্রশ্ন করেছে, দ্য প্রসেস অফ নাইট্রিফিকেশন ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ, অর্থাৎ নাইট্রিফিকেশন যে পদ্ধতি সেটাকে কিভাবে তোমরা বর্ণনা করবে। তাহলে নাইট্রিফিকেশন বেসিক্যালি কি হয়? অ্যামোনিয়ামে নাইট্রেটে রূপান্তরিত হয় বা নাইট্রাইটে রূপান্তরিত হয়। তাহলে কি হবে উত্তর? অপশন বি। তারপরে বলা হচ্ছে চারিত্রিকভাবে এন্ডোস্পার্ম কি। এন্ডোস্পার্ম বেসিক্যালি আমরা কি জানি? এন্ডোস্পার্ম অ্যাকচুয়ালি শস্য। তাহলে শস্য কি হয়? শস্য 3N হয়, অর্থাৎ কি হবে? ট্রিপ্লয়েড। এরপরে, ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়েজ মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন বিটুইন প্লান্ট রুটস অ্যান্ড ফাঙ্গি বোথ পার্টনার্স আর বেনিফাইড। তো এই যে মাইক্রোরাইজা, এটা কিন্তু একটা সিম্বায়োটিক রিলেশনশিপ। সিম্বায়োটিক সিম্বায়োটিক রিলেশনশিপ, অর্থাৎ এটা একটা তোমার রিলেশনশিপ, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়। ঠিক আছে? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কেমন হয় বা দুজনেই কিভাবে বেনিফিটেড হয় সেটা জিজ্ঞেস করেছে। তাহলে মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন এখানে কার কার মধ্যে বলেছে? এটা বলেছে প্লান্ট রুট অর্থাৎ উদ্ভিদের মূল এবং ফাঙ্গির মধ্যে বলে। তাহলে কি কি আছে? বলা হচ্ছে উদ্ভিদ ছত্রাক থেকে সুগার পায় এবং ছত্রাক উদ্ভিদ থেকে মিনারেল নিউট্রিয়েন্ট পায়। উদ্ভিদ ও ছত্রাক একে অপরের থেকে সুগার পায়। ছত্রাক উদ্ভিদ থেকে সুগার পায়। উদ্ভিদ ছত্রাক থেকে মিনারেল নিউট্রিয়েন্ট পায়। উত্তর হবে কিন্তু অপশন সি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ফাউন্ড ইন দ্য জেরোফাইটিক প্লান্ট, অর্থাৎ জেরোফাইটিক যে উদ্ভিদ হয় সেই জেরোফাইটিক উদ্ভিদের নিচের কোনটা আমরা দেখতে পাবো? আমরা দেখতে পাবো কি? অ্যাবসেন্স অফ ক্লোরোফিল আছে, সানকেন স্টোমাটা আছে, স্টিলড রুট আছে, ভিভিফেরাস জার্মিনেশন আছে। তাহলে কি দেখতে পাবো আমরা? আমরা দেখতে পাবো হচ্ছে নিমজ্জিত পত্ররন্ধ্র। দ্য ওভারল্যাপিং জোন অফ টু ইকোসিস্টেম ইজ কল্ড, এটা সবাই জানো। উত্তর হবে কিন্তু ইকোটোন। দ্য মেজর সাইড অফ লিপিড বায়োসিনথেসিস ইন ইউক্যারিওটিক সেল ইজ, আমি যে সেল ক্লাসটা করিয়েছিলাম, সেল ইউনিট অফ লাইফ যে ক্লাসটা করিয়েছিলাম, সেই ক্লাসে কিন্তু এটা বিস্তারিত আমি কিন্তু বলে দিয়েছিলাম কে করে বা কেন করে, কি জন্য করে। তো এটা যারা এখনো এই ক্লাসটা দেখোনি, অবশ্যই উত্তরণ ব্যাচ থেকে এই ক্লাসটা দেখে নিও। এবং এই ক্লাসটা দেখে এই কোশ্চেনটার উত্তর আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল কিনতে চাইছো, এই নাম্বারে যোগাযোগ করো। 29 তারিখ পর্যন্ত কিন্তু 60% ডিসকাউন্ট চলবে। 29 তারিখ পর্যন্ত 60% ডিসকাউন্ট চলবে। সিলেক্ট দ্য কারেক্ট ফুড চেন ফ্রম দ্য ফলোইং, অর্থাৎ খাদ্য শৃঙ্খল সঠিক কোনটা সেটা নির্ণয় করতে বলেছে। কি আছে? ঘাস, তারপরে আছে ক্যামেলিয়ন পতঙ্গ পাখি, ঘাস, শেয়াল, খরগোশ পাখি, ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন মাছ, ঝরাপাতা ব্যাকটেরিয়া, পতঙ্গের লার্ভা। এর মধ্যে সঠিক উত্তর কোনটা? এর মধ্যে সঠিক উত্তর কিন্তু অপশন সি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ ইনসেক্ট, অর্থাৎ যে পতঙ্গর বৈশিষ্ট্য কোনটা নয় জিজ্ঞেস করেছে। তাহলে পতঙ্গ কোন পর্ব? আমরা বলতে পারি আর্থ্রোপোড। তাহলে আর্থ্রোপোড নিশ্চয়ই বডি ডিভিশন পাবো, জয়েন্টেড লেগ পাবো,
তারপরে ম্যালফিজিয়ান টিবিউল পাবো, কিন্তু বেশিরভাগ ইনসেক্ট বা বেশিরভাগ পতঙ্গতে ওয়ান পেয়ার অফ অ্যান্টেনি থাকে। কি থাকে? ওয়ান পেয়ার। এই যে অ্যান্টেনাটা ওয়ান পেয়ার থাকে, তাহলে এটা কি হবে? অপশন সি। তারপরে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড, অর্থাৎ কোনটা সঠিকভাবে ম্যাচ করেছে। দেখো একদম প্রথমেই যেটা আছে স্পিন্ডল শেপ বডি অ্যাকোয়াটিক অ্যাডাপশন, এটা অপশন এ। টু পেয়ার্স অফ উইং অফ ককরোচ আর অন, অর্থাৎ আরশোলার যে দুজোড়া ডানা থাকে সেই ডানাটা বেসিক্যালি কোথায় থাকে? ডানাটা থাকে হচ্ছে মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষ, এটা। বি, নিউরোজেনিক হার্ট ইজ ফাউন্ড ইন, নিউরোজেনিক হার্ট আমরা কোথায় পাবো? এটা আমাকে কমেন্ট করো দেখি, নিউরোজেনিক হার্ট কোথায় পাওয়া যায়। তারপর ইন হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম সেলফ ফার্টিলাইজেশন ইজ সিন, লিভার ফ্লুক, আর্থন, রাউন্ডন, ফিশ। এটাও কমেন্ট করো। 12, 11 আর 12 আমাকে তোমরা কমেন্ট করে দাও কি হবে, কারণ সব সহজ প্রশ্ন। হুইচ অফ দিস অ্যানিমাল হ্যাজ বোথ এন্ডোস্কেলিটন অ্যান্ড এক্সোস্কেলিটন, উত্তর কি হবে? অপশন বি। সাউন্ড প্রডিউসিং অর্গান অফ পিকক ইজ কল্ড, এটাও কিন্তু আমি তোমাদেরকে করিয়েছি স্যাম্পল পেপারে, এটা হবে সিরিঞ্জ। এক্সটার্নাল ইয়ার, যেটাকে আমরা পিনা বলি, সেটা কার ক্ষেত্রে আমরা অ্যাবসেন্ট থাকতে দেখতে পাবো? তো এখানে বেসিক্যালি যারা স্তন্যপায়ী হবে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পিনা থাকতে দেখতে পাবো। তো বেসিক্যালি এখানে তাহলে 15 উত্তরটা আমাদের কি হয়ে যাচ্ছে? আমাদের হয়ে যাচ্ছে কিন্তু অপশন ডি, ডাকবাইল প্লাটিপাস। দ্য ক্যারেক্টারিস্টিক্স লার্ভা অফ ফাইলাম সিলেন্টারেটা ইস, তো এইটার উত্তর করার জন্য তোমাদের কিন্তু যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের ক্লাস আমি করিয়েছি, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, সেই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের ক্লাস কিন্তু দেখতে হবে। ঠিক আছে, এটার উত্তর মোটামুটি তোমাদের প্রায় প্রত্যেকের জানা, যারা ক্লাস করেছো। উত্তর হয়ে যাবে অপশন ডি। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ এ ক্লোজড টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম, ক্লোজ টাইপ একদম বদ্ধ, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র আমরা কোথায় দেখতে পাবো বা কোথায় দেখা যায়? উত্তর কি হবে? ফিস। এ প্রোএনজাইম সিক্রেটেড বাই প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে কোন প্রোএনজাইমটি, প্রো মানে কি? প্রো মানে হচ্ছে নিষ্ক্রিয়, তা পরবর্তীতে কারোর উপস্থিতিতে সক্রিয়তে পরিণত হবে, সেরকম এনজাইম অগ্নাশয় থেকে কি খরিত হয়? সেরকম এনজাইম অগ্নাশয় থেকে ট্রিপসিনোজেন খরিত হয়, যেটা ট্রিপসিনে পরিণত হয়। দ্য এনজাইম ইউজড ইন ট্রান্সক্রিপশন ইজ, তো আমি এখানে একটা মাল্টিপল কারেক্ট অপশন একটা দিয়েছি, মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট বা মোর দ্যান ওয়ান অ্যান্সার কারেক্ট। তো এক্ষেত্রে ট্রান্সক্রিপশনে বেসিক্যালি যে উৎসেচকটা ব্যবহার করা হয় সেটা কিন্তু আরএনএ পলিমারিজই হয়। এবার সেটাকে ট্রান্সক্রিপ্টেজও বলে। যখন আমরা ট্রান্সক্রিপ্টেজ বলবো তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো ডিএনএ ডিপেন্ডেন্ট, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ বলে দেবো। তাহলে উত্তর আমাদের কি হবে? উত্তর আমাদের সিও হবে, ডিও হবে। ঠিক আছে, তারপর হুইচ অফ দ্য ফলোইং হরমোনস ইন্ডিউসেস কন্ট্রাকশন অফ ইউটেরাইন ওয়াল ডিউরিং চাইল্ড বার্থ, নিচের কোন হরমোনটি শিশুর জন্মের সময় জরায়ুর প্রাচীর সংকোচনকে প্ররোচিত করে? খুব সহজ সরল একটা প্রশ্ন, সেটা হয়ে যাবে কিন্তু অক্সিটোসিন। তো বাকি যে হরমোনগুলো আছে এগুলো কিন্তু জন্মের সময় জরায়ুর প্রাচীর সংকোচনে কোনো ভূমিকা নেই। প্যারাথরমেন ক্যালসিয়ামের পরিমাণের সঙ্গে জড়িত, থাইরক্সিন বিএমআর এর সঙ্গে জড়িত, সোমাটোস্ট্রপিক হরমোন গ্রোথের সঙ্গে জড়িত। তারপরে হচ্ছে ব্রিদিং রেট ইন ম্যামালস ইজ কন্ট্রোলড বাই এ পার্ট অফ দ্য ব্রেন কল, স্তন্যপায়ী প্রাণীদের যে শ্বাস প্রশ্বাসের হার হয় সেটা মস্তিষ্কের কোন অংশ দ্বারা পরিচালিত হয় বা নিয়ন্ত্রিত হয়? কি হবে? মেডুলা অবলাঙ্গাটা, মেডুলা অবলাঙ্গাটা। দ্য পিগমেন্ট অফ ব্লাড অফ ইনসেক্ট ইজ, তো এটাও আমাকে কমেন্ট করো, ইনসেক্ট কি পিগমেন্ট থাকে?
সিম্পল স্কোয়াশমাস এপিথেলিয়াম ইজ ফাউন্ড ইন, সরল স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় পাওয়া যায় প্রশ্ন করা হয়েছে। এখানে যে উত্তরটা হবে সেটা কিন্তু হয়ে যাবে অপশন সি, অ্যালভিওলি। এই যে ব্রোঙ্কি আর যে ট্র্যাকিয়া, এই দুটোতে আমরা কি খুঁজে পাবো? এই দুটোতে আমরা খুঁজে পাবো কিন্তু সিউডো স্ট্র্যাটিফাইড, সিউডো স্ট্র্যাটিফাইড খুঁজে পাবো, স্ট্র্যাটিফাইড। ঠিক আছে, আর অপশন সি তো বুঝেই গেলে সিম্পল হয়। তাহলে ব্রোঙ্কিওলে কি খুঁজে পাওয়া যায়? ব্রোঙ্কিওলে খুঁজে পাওয়া যায় কিন্তু কিউবয়েডাল, ব্রোঙ্কিওলে আমরা কিউবয়েডাল এপিথেলিয়ামটা খুঁজে পাই। এরপরে সার্কোমিয়ার ইজ দ্য পার্ট অফ বিটুইন টু জেড লাইন, which of the following hormones is not secreted by human placenta? তো হিউম্যান প্লাসেন্টা থেকে এইচসিজিও খরিত হয়, ইস্ট্রোজেন খরিত হয়, প্রোজেস্টেরনও খরিত হয়, কিন্তু এলএইচ খরিত হয় না। এলএইচ কোথা থেকে খরিত হয়? এলএইচ খরিত হয় কিন্তু অগ্র পিটুইটারি থেকে, অগ্র পিটুইটারি থেকে কিন্তু এলএইচ খরিত হয়। তাহলে এই যে প্লাসেন্টা থেকে যে হরমোন খরিত হয়, আমরা যদি এই কথাটা মনে রাখতে পারি, হেল্প, তো কেউ একটা কাউকে হেল্প করছে বা হেল্পস বলে মনে রাখতে পারো। তো এইচ থেকে আমরা দুটো পেয়ে যাব, এইচসিজি, এইচপিএল। ই থেকে আমরা পেয়ে যাব ইস্ট্রোজেন, ই থেকে আমরা পেয়ে যাব ইস্ট্রোজেন। আবার আমরা পি থেকে পেয়ে যাব কিন্তু প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন এটা কিন্তু পেয়ে যাবে। তাহলে অপশন কি হলো? অপশন ডি কারেক্ট, পাওয়া যায় না। ইন হুইচ অফ দ্য স্টেজ অফ মিওসিস ওয়ান ক্রসিং ওভার টেক প্লেস, অর্থাৎ মিওসিস ওয়ানের কোন দশায় বা কোন উপদশায় আমরা ক্রসিং ওভার ঘটতে দেখতে পাই? কোন উপদশায়? প্যাকাইটিন উপদশা। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইনফেক্টিভ স্টেজ অফ ম্যালেরিয়া, মানে ম্যালেরিয়ার যে সংক্রমণযোগ্য অবস্থা সেটা কোনটা? সেটা স্পোরোজয়েড। ডিএনএ প্রুফ রিডিং ইজ ডান বাই, অর্থাৎ ডিএনএ এর প্রুফ সংশোধন। দেখো, ডিএনএ রেপ্লিকেশনের সময় এই 5-3 এবং 3-5 এই যে অভিমুখ হয়, এই অভিমুখে যখন নতুন, একটু কালারটা চেঞ্জ করে নিই, যখন নতুন করে অপত্য ডিএনএ স্ট্র্যান্ড এরকম সংশ্লেষিত হয়, তো সেই সময় কি দেখা যায়? যে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটাকে প্রুফরিড কে করে দেয়? ডিএনএ পলিমারেজ 1 প্রুফরিড করে দেয়। এই ডিএনএ পলিমারেজ 1 কে আমরা কি জানি অন্য নামে? কর্নবার্গের উৎসেচক। কার উৎসেচক? কর্নবার্গের উৎসেচক। এটাও কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন আসে, কর্নবার্গের উৎসেচক। পরবর্তীতে যদি আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে, ডাম্বেল সেট গার্ড সেল আর ফাউন্ড ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, অর্থাৎ ডাম্বেল আকৃতির যে রক্ষী কোষ বা প্রহরী কোষ, একদম বাংলা করলে সেটা নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটিতে পাওয়া যাবে? তো বেসিক্যালি যেগুলো মোনোকোটাইলেডন্স হয় তাদের ক্ষেত্রে আমরা ডাম্বেল শেপ গার্ড সেল দেখতে পাই, আর ডাইকোটাইলেডন যারা হয় তাদের ক্ষেত্রে আমরা কিডনি শেপ গার্ড সেল দেখতে পাই। তো এখানে মোনোকোটাইলেডন হিসাবে আমরা একদম শুরুর অপশনটাই পাচ্ছি, গম, মানে এ। লাস্ট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ অফ অ্যালগি ডু নট হ্যাভ ইউক্যারিওটিক অর্গানাইজেশন, অর্থাৎ কোন ধরনের শৈবালে আদর্শ কোষ সংগঠন থাকে না? তাহলে কোনটা প্রোক্যারিওটিক খুঁজে বার করলেই হয়ে যাবে, কোনটা প্রোক্যারিওটিক খুঁজে বার করলেই হয়ে যাবে। এর মধ্যে প্রোক্যারিওটিক কোনটা? ব্লু গ্রিন অ্যালগি, বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল বলি। আবার এই নীলাভ সবুজ শৈবালকে আমরা কি বলি? সায়ানো ব্যাকটেরিয়া বলি। তাহলে সায়ানো ব্যাকটেরিয়া বেসিক্যালি একটা কি? বেসিক্যালি একটা কিন্তু প্রোক্যারিওটিক কোষীয় গঠন। তাহলে অপশন এটা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা 30টা প্রশ্ন করলাম, 30টা প্রশ্ন যতগুলো টাইপ তোমরা দেখতে পেলে, প্রত্যেকটা টাইপে কিন্তু পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, এই 30টা যে প্রশ্ন তোমরা দেখতে পেলে, এই 30টা প্রশ্ন প্রত্যেকটা টাইপ, তো এখান থেকে তোমরা আশা করতে পারো মোটামুটি 3টে থেকে 4টে প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে কমন পেতে পারো, 3টে থেকে 4টে প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো। যারা স্টাডি মেটেরিয়াল কালেক্ট করতে চাইছো
29 তারিখ পর্যন্ত কিন্তু 60% ডিসকাউন্ট চলবে। 29 জুন পর্যন্ত 60% ডিসকাউন্ট চলবে। এই এত ভালো ডিসকাউন্টের লাভটা ওঠাও। তোমরা এই পার্টিকুলার নাম্বারে যোগাযোগ করো যা স্টাডি মেটেরিয়াল কিনতে চাইছো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আরো এরকম ভিডিও পাবে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত।